আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন যে আমরা এই পুকুরটায় মাছ ধরছি। পুকুরটার আয়তন যদি বলি অনেক বড়, আর যদি মাছের কথা বলি তাহলে মাছের পরিমাণ অনেকটাই কম। আর এই পুকুরের পানি অনেকটা কম হয়ে গেছিলো, এই জন্য মাছ আমরা খুব বেশি পাইনি। তার মধ্যে আমি আপনাদেরকে কিছু মাছ দেখাই যে এই সাইডে আমরা সম্পূর্ণ মাছ ধরে ফেলছি। এই যে সামনে যে কচুরি দেখতে পাচ্ছেন, এখানে আর কি আমরা মাছ ধরবো আর আপনাদের দেখাবো যে এর মধ্যে কতগুলো মাছ পাই আসলে। আর এই যে মাছের সাইজ যদি বলি তাহলে একদমই ছোট ছোট মাছ। আর ওই যে আমাদের ঘরের মধ্যে মাছ আছে, দেখে আমার এই যে দেখেন যে মাছের সাইজ আসলে কতটা ছোট। এই যে দেখতেই পাচ্ছেন যে সব ছোট ছোট এখানে মাছ, বিশেষ করে চ্যাং মাছ আর হচ্ছে আপনার গাইরি মাছ, উপলা মাছ আর কি যে যেটা বলেন। আর আর একটা বিষয় এখানে অনেক বেশি, সেটা হচ্ছে সাপ। সাপ হচ্ছে প্রচুর পরিমাণে সাপ ছিল। আর কি আপনাদেরকে দেখাই যে এখানে আর কি কেমন মাছ আছে না, যেখানে ধর। আর আমরা যেহেতু দুইজন আছি, দুইজনাই মাছ ধরছিলাম, এই জন্য প্রথম থেকে আপনাদেরকে ভিডিও দেখাতে পারিনি। জানি না আসলে মাছ কেমন পাবো। আর এই যে এই পাশে হচ্ছে ছোটো ছেলেপিলি দর্শকেরা আছে, এরা আর কি মাছ ধরা দেখছে। আশা করা যাচ্ছে যে এর ভিতর আমরা অল্প কিছু মাছ পাবো। এই যে দেখেন ছোটো মাছ, এটা হচ্ছে আপনার সম্ভবত চ্যাং মাছ। রেখে দে। আরও পানা আছে, পানা তুললে অনেক পরিমাণে সাপ পাওয়া যাচ্ছে, এই জন্য আমাদের মাছ ধরতে আরও সমস্যা হচ্ছে বেশি পরিমাণে। আর এই যে আমাদের এই পাশে হচ্ছে ডিসি মোটর আছে, ব্যাটারি চালিত, এটা দিয়ে আমরা মাছ ধরলাম। আর পরবর্তীতে যখন হয়নি, পরে আমরা বান্দাল দেওয়া ছিল, আমরা গাবলা দিয়ে শেখছি, শেখাই আর কি মাছ ধরছি। এই যে আরও মাছ দেখতেই পাচ্ছেন যে মাছের সাইজগুলো একদমই ছোট ছোট, একদমই ছোট। আর এই যে ছোট ভাই নাফিজ মাছ ধরছে। কাঁকড়া কাঁকড়া। আর আরেকটা বিষয়, পুকুরে প্রচুর পরিমাণে কাঁকড়া। দেখি দেখি, এই যে কাঁকড়া, উড়ি বাবা রে। আচ্ছা যাই হোক, কাঁকড়া বাদ থাক, আমরা মাছ ধরাই মনোযোগ দিই। জোরে জোরে মাছ ধরতে হবে। আমরা ভিডিও পোস্ট করে আপনাদেরকে মাছ পালে তারপর দেখাই। এই যে মাছ, আমাদের মাছের সাইজ মানে কি আর বলবো, একদমই ছোট ছোট মাছ। আর কি পুকুরটা যেহেতু পানা বেঁধেছিল, এই জন্য মাছ কম। বর্ষার সময় সামনে যে জায়গা দেখতে পাচ্ছেন, এইগুলো সম্পূর্ণ পানি বেঁধে থাকে। আর পানি যখন শেষ হয়ে যায় তখন আর কি এর মধ্যে যা মাছ থাকে সমস্ত মাছ এসব পুকুরে নামে। ধরবো ধরবো, পরে ধরবো। হারাক। এই যে আমাদের মাছ, কোন জায়গায়, ওই জায়গায়। আর হচ্ছে আমাদের মাছের মেন টার্নিং পয়েন্ট আর কি, যে সামনে যে পানিটুক দেখতে পাচ্ছেন, এই পানিটুক আমরা এখন এই যে এই গামলা বা বল দিয়ে এটা দিয়ে শেষে দেবো। অ্যান্ড শেষে দেওয়ার পর আশা করছি এখানে বেশ কিছু জিওল মাছ আছে, কারণ এই জায়গায় হচ্ছে একটু গলন আছে, আর গলন যেখানে বেশি থাকে জিওল মাছ সম্ভবত সেই জায়গায় থাকতে পছন্দ করে। দেখা যাক এখানে আমরা শেখার পর কি পরিমাণ মাছ পাই সেটা আপনাদেরকে দেখাই। এই যে এখানে হচ্ছে আমাদের পানি ছাকা কমপ্লিট, আর আমরা একটা বড় জিওল দেখছি, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে পুকুরের অন্যতম একটা বড় মাছ। এই যে দেখতেই পাচ্ছেন যে নেজের এটা সম্ভবত জিওল মাছ। হ্যাঁ, ভালো করে ধর। আমরা এত বড় জিওল এর আগে একটা ওই পাশে পাইছি, আর এখান থেকে না না, এটা এই যে গাবলার মধ্যে রাখ। আমাদের জিওলটা এখন আছে, এই যে নেজ দেখেন, বড় একটা জিওল। বড় না? হ্যাঁ, অনেক বড় জিওল। ভালো করে এই চল যান, চল। জিওল না মাগুর? জিওল কিংবা মাগুর, কারণ অনেক বড় সাইজ, একদম মনস্টার সাইজ পুরা। হ্যাঁ, আছে আছে আছে। এই যে এপাশে এপাশে এপাশে। ও ভাই সাব, কি অনেক বড়, দেখিস কাটা মারে না। এই যে দেখেন সাইজটা, জাস্ট দেখেন একবার, সে একাই যে এখানে কি করছে। শোল, মাগুর মাগুর, সরি জিওল না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাগুর, দেশি মাগুর, অনেক বড় সাইজের মাগুর। এটা হচ্ছে আমাদের আর কি বড় মাছ, কারণ আমরা হচ্ছে পুকুরে বড় মাছ পাইনি, একটা জিওল মাছ পাইছি আমরা। আর এই যে এই পাশে পোলাপান মাছ দেখবে, এই যে
অবশ্যই দেখাবো মাগুর। সব ঢেলে এত বড় জল কো